এই বাইকটার খারাপ দিকের চাইতে কিন্তু গাইজ ভালো দিকই বেশি। ট্যাঙ্কে জং ধরার যে প্রবলেম, এই বাইকটা দুই আলতু ফালতু একটা বিল্ড কোয়ালিটি দিয়ে এই বাইকের ট্যাঙ্কটা তৈরি করছে তারা। হ্যালো সুজুকি লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক হেল্পফুল একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনতে যাচ্ছেন তাদের করণীয় কি, বা এই বাইকটা নিলে কেমন হবে, এই বাইকের কি কি প্রবলেম আছে আর কি কি ভালো দিক আছে, এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সর্বপ্রথমে এই বাইকটার ভালো দিক নিয়ে আমি আলোচনা করব, এরপর আমি এই বাইকের খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো খারাপ দিকগুলো না শুনে আপনি ডিসিশন নিয়েন না যে আপনি এই বাইকটা কিনবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনেকেই ঈদের আগে অথবা ঈদের পরে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিতে চাচ্ছেন। এই বাইকটার খারাপ দিকের চাইতে কিন্তু গাইজ ভালো দিকই বেশি, আর যে খারাপ দিকগুলো আছে সেইগুলো আবার অনেক মারাত্মক খারাপ দিক, ছোটো মোটো খারাপ দিক না, অনেক বড় বড় খারাপ দিক গাইজ। তো এই বাইকটার সিসি কিন্তু 155 সিসির একটা বাইক, এটাও একটা ভালো দিক। আর গাইজ তারপরে যে ভালো দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের সামনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর পিছনে হচ্ছে ডাম ব্রেক। তো ডাম ব্রেকটার কোয়ালিটি অনেক ভালো, মানে ডাম ব্রেকটাও একদম স্মুথ একটা পারফরমেন্স দেয়। অনেক বাইকের ডিস্ক ব্রেকের থেকেও এটার ডাম ব্রেকের কোয়ালিটি পারফরমেন্স অনেক বেশি ভালো। তো এটাও ভালো বিষয়। আরও ভালো বিষয় হচ্ছে গাইস এটার লুকস অ্যান্ড ডিজাইন, তারপর হচ্ছে এটার ইনিশিয়াল পাওয়ার। তো সব দিক থেকে এই বাইকটা কিন্তু অনেক ভালো। ভিডিওটা আমি সংক্ষেপ করতেছি, তার কারণ এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা সকলেই প্রায় জানেন, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তো এখন আসি এই বাইকের খারাপ দিক। খারাপ দিকের মধ্যে সর্বপ্রথমে আমি যে খারাপ দিকটার কথা বলবো সেটা হচ্ছে গাইস এই বাইকের ট্যাঙ্কে জং ধরার যে প্রবলেম। এই বাইকটা 2023 এবং 24 সালের যে মডেলগুলো আছে এইগুলাতে গাইস প্রচুর পরিমাণে জং ধরে। 2025-এ এখন যারা বাইক কিনবেন তারাও কিন্তু 2024-এর মডেলই পাবেন, তার কারণ 25-এর মডেলটা এখনও আসে নাই শোরুমে। ওনারা যতই বলুক যে এটা 25-এর মডেল, এখনও কিন্তু 25-এর মডেল শোরুমে অ্যাভেলেবেল হয় নাই, আসেই নাই। তো 2023 এবং 24-এর মডেলের বাইকগুলা আপনারা 2 থেকে 3 মাস ইউজ করলেই দেখবেন টাঙ্কিতে জং ধরে গেছে। এটা আপনি যতই যত্ন নেন না কেন ট্যাঙ্কিতে জং ধরবেই গাইস। মানে এরকম আলতু ফালতু একটা বিল্ড কোয়ালিটি দিয়ে এই বাইকের ট্যাঙ্কটা তৈরি করছে তারা। আর তারপর যে খারাপ দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের পেন্টিং কোয়ালিটি, কালারের যে কোয়ালিটি সেটা। তো এই বাইকটার পেন্টিং কোয়ালিটি গাইস একদম বাজে। মানে রাস্তা থেকে একটা রং বা কালার আপনি করিয়ে নিয়ে আইসা যদি আপনার বাইকের উপরে ইউজ করেন সেটাও উঠবে না। আর তার মধ্যে এই বাইকের পেন্টিং কোয়ালিটিটা এতটাই বাজে যে আপনি হালকা পাতলা একটু ঘষা মাজা যদি করেন হাত দিয়ে তাতেই মানে স্ক্র্যাচ পড়ে যাবে। তারপর যে খারাপ বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট। এখানে কিন্তু গাইস হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে। তো আপডেট বাইক বের হইতেছে, এখন সব কিছুই আপডেট করতেছে, প্রবলেম ফিক্স করে করে নতুন নতুন মডেল বের করতেছে। আর সেখানে গিয়ে কিন্তু জিক্সার মনোটন এখন পর্যন্ত এই হ্যাজাক লাইট বা হ্যালোজেন লাইট এখন পর্যন্ত ইউজ করতেছে। তো অন্যান্য বাইকে কিন্তু আপনারা এটা এলইডি পাবেন, যেমন FIDX বলেন, কিন্তু এটাতে হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে। তো এটা একটা খারাপ বিষয়। তো এখন আপনি ডিসাইড করেন এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না, কিন্তু তারপরেও আমি মনে করি যে 2 লক্ষ টাকা বাজেটে এটাই একটা বেস্ট ডিল। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন বাইকটা নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।